আসসালামু আলাইকুম। আপনার বাচ্চা কি সময় মতো কথা বলছে না? বা কথা বললেও উচ্চারণ কি স্পষ্ট হচ্ছে না? বা স্পিচ ক্ল্যারিটি কম? অথবা আপনার বাচ্চা কি ফিডিং প্রবলেমে ভুগছে? খাবার চিবিয়ে খেতে পারছে না? স্ট্র দিয়ে পানি খেতে পারছে না? বা সে কি কুলি করতে পারছে না? পাশাপাশি কি আপনার বাচ্চার ওরাল সেনসিটিভিটি আছে? সে দাঁত ব্রাশ করতে চাচ্ছে না বা আঠালো কোনো ধরনের জিনিস খেতে চাচ্ছে না? বা শক্ত খাবার চিবাতে সে অস্বস্তি বোধ করছে? এই ধরনের সমস্যাগুলো সমাধানের জন্য ওরাল প্লেসমেন্ট থেরাপি বা ওপিটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। ওরাল প্লেসমেন্ট থেরাপি এমন একটা থেরাপি, এটা একটি টুল বেসড থেরাপি, যেখানে আমরা ওরাল মুভমেন্টকে ইনহ্যান্স করা হয়, ওরাল স্ট্রাকচার নিয়ে কাজ করা হয় এবং ওরাল মাসেল মেমোরিকে বাড়ানোর জন্য ওরাল প্লেসমেন্ট থেরাপি নিয়ে কাজ করা হয়। এই ওরাল প্লেসমেন্ট থেরাপির মাধ্যমে বাচ্চার এই যে সমস্যাগুলোর কথা বললাম, এই ধরনের সমস্যাগুলো আমরা সমাধান করতে পারি। এই ওরাল প্লেসমেন্ট থেরাপি নেওয়ার জন্য অবশ্যই আপনাকে সার্টিফাইড ওপিটি ট্রেনারের সাথে যোগাযোগ করতে হবে। এখন আসি কোন কোন কন্ডিশনের ক্ষেত্রে আমরা এই ওপিটি থেরাপি ইউজ করতে পারি। সাধারণত আমরা ডাউন সিনড্রোম বাচ্চাদের জন্য, সেরিব্রাল পলসি বাচ্চাদের জন্য, এএসডি অথবা অটিজম বাচ্চাদের জন্য, স্ট্রোক পেশেন্টদের জন্য, অ্যাপ্রেক্সিয়া পেশেন্টদের জন্য, ডিজার্থিয়া পেশেন্টদের জন্য আমরা এই ওপিটি থেরাপিটি ইউজ করতে পারি এবং এক্ষেত্রে ওপিটি ইউজ করার পর আমরা খুব ফলপ্রসূ একটা রেজাল্ট পাওয়ার আশা রাখতে পারি।